বাড়িতে হবে স্পেশাল অনুষ্ঠান, আর অনুষ্ঠানের আগেই ছোট বোন সবার জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছে। কি উপলক্ষে, কার জন্য এত উপহার, এবং সে গিফট পেয়ে কতটা খুশি, আর বোন বাড়িতে আসার পর কি কি ঘটলো সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আরো একটা নতুন এবং সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমার ছোট বোন বাড়িতে এসেছে এবং আসার সময় সাথে করে অনেক অনেক উপহার নিয়ে এসেছে বিশেষ একটা উপলক্ষে। তো স্বাভাবিকভাবেই খালামণি যখন বাড়িতে আসে ভাগিনা ভাগ্নিরা কিন্তু অনেক বেশি খুশি হয়, কারণ মায়ের পরে বিশ্বস্ত এবং আগলে রাখার মতো যদি কেউ থাকে সেটা হচ্ছে খালামণি। যাই হোক, আমার বোন আসার পর বাড়িতে কি কি ঘটলো এবং ভাগিনা ভাগ্নির সাথে কিভাবে সময় কাটালো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমাদের মিশরাতুল জাজম ঘুম থেকে উঠছে, উইঠা দেখতেছে মেহমান। কে আসছে? মেহমান আন্টি আসছে। আন্টি তোমার জন্য গিফট নিয়ে আসছে, সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে। মশারির নিচ থেকে বেরোইতে পারতেছে না, হাসি দিতেছে এখানে থেকে। আন্টি আসা, হ্যাঁ কম্বল দিতে, তোমার কম্বল দিতে আসছে আন্টি। কম্বলটা গুলডি মুলডি করে নিতেছে। ওইদিকে যাই, ঘুম থেকে উঠছে, গোসল করাবো, তেল পানি দিব, রেডি করাবো। নানু আইলি খালি টাটা দেয়। এই যে দেখেন আমার বোনে কত কিছু নিয়ে আসছে। মিশরাতের জন্য নিয়ে আসছে উপহার, মিশারির জন্য নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসছে, আমাদের তিনজনের জন্য আমার বোন উপহার নিয়ে আসছে, সে নিজে পছন্দ করে। তো কি উপহার এনেছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো না, আরও অনেকে আমাদের অনেক অনেক উপহার দিয়েছে, সব একসাথে দেখাবো। এই যে এটা হচ্ছে আলমারি, আর আলমারিটা খোলার পরে যে একটা তা পুরা হচ্ছে গিফট। ভাইবেন না এগুলা পর মানুষে গিফট দিয়েছে, এগুলো সব আপন মানুষে গিফট দিয়েছে, আমাদের কাছের মানুষজন আমাদেরকে গিফট দিয়েছে। কেন গিফট দিয়েছে, কি উপলক্ষে, কি কি গিফট দিয়েছে সব কিছু আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ। আয়শা ফ্যানের ভিতরে পানি দিতেছে, আর মিশরাতে কি করতেছে, মিশারির ল্যাপটপটা ধরে ফেলছে। মিশারি, তোমার আন্টি তো তোমার জন্য সুন্দর গিফট নিয়ে আসছে, তুমি দেখেছো? পছন্দ হয়েছে তোমার? ওয়াও, এটা কি ঈদের দিন পরবা নাকি? ঈদের দিন পরবা গিফটটা? ফ্যান বন্ধ করে, শীতের মধ্যে ফ্যান চাইরা বসে রয়েছে আরেকজনে। ফ্যানের বাতাসে শরীরও পানি যেতেছে না, শীতের মধ্যে ফ্যান ছেড়ে বসে রয়েছে আরেকজনে। আর এদিক দিয়ে বাবুর খিচুড়ি রান্নার জন্য 5-6 রকমের সবজি, পোলার চাল আর ডাল ধুয়ে নিয়েছি। এখন এগুলো এই যে পাতিলার মধ্যে দিয়ে সিদ্ধ করব, তারপর ব্লেন্ডার করব। আর এই যে দিক দিয়ে আদা ছিলা হচ্ছে, রসুন না আদা, এর আগে অনেকগুলো রসুন বাছা হয়েছে, আজকে আদা ছিলা হচ্ছে। আদাগুলো না ফ্রিজের মধ্যে রাখা দিছিলাম, তো ফ্রিজে রাখার ফলে এই যে একটু পানি পানি হয়ে গেছে আর কি, পানি ছাড়ছে। খোলা জায়গায় রাখলে যেমন শুকনা থাকতো, যেহেতু অনেক দিন আগে আনছি যদি নষ্ট হয়ে যেন ভয়ে কি করছি ফ্রিজে রেখে দিছিলাম। এখন এই যে মায়ে আসতে পরে দিলাম, কাইটটা বেছে দিতে। বিকালে যাই গে, বিকালে বলো বেছে বেছে দিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। মিশারি পাঞ্জাবি পায়জামা টুপি পরে চলে যাচ্ছে কোথায়? মসজিদে। এগিয়ে দিয়ে আসতে হইব। বলছে বাবা, দারুণ সুন্দর রোদ। রোদ উঠলে কিন্তু তত বেশি শীত লাগে না।
জিকির করতেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব জিকির করতেছে, তারপরে খুতবা, তারপরে নামাজ। এদিক দিয়ে আজকেও দেখেন পাস্তা রান্না করছি, 2-3 রকমের পাস্তা একসাথে। তো আমার পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং পানি ঝরিয়ে নিচ্ছি। আজকেও মুরগির মাংস দিয়ে পাস্তা রান্না করব। তো এক ধাপ কমপ্লিট, এখন দ্বিতীয় ধাপের রান্না শুরু করছি। আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেন ফিডারের নিপল। আমাদের এলাকার বাজার থেকে এই পর্যন্ত কতগুলা নিপল যে কিনছি বিশ্বাস তো করবে না, একটুও ভালো না। 120 টাকার নিপলও কিনছি, নরম, মানে টান দিলে ভিতরে ঢুকা যায় এরকম। তো আমার ননদকে বলছি যে উত্তরা থেকে মানে ঢাকা থেকে ভালো নিপল কিনে দিতে। বাবু যখন হয় নাই তখন আমার ননদ কিন্তু ঢাকা থেকে অনেক শপিং করে দিয়েছে বাবুর যা যা লাগে, তো ওইগুলা দিয়েই 6 মাস পর্যন্ত চলেছি। তারপর এলাকার বাজার থেকে যেটা নিই সেটাই মনে করেন ভালো না। তো ননদ 2টা নিপল পাঠিয়েছে, দেখেন কত শক্ত এবং মজবুত। তো এগুলোই আমি চাইছিলাম যে একটু ফুকতা মানে মজবুত দেখা নিপল আনার জন্য। এদিক দিয়ে অনেকক্ষণ আগে রান্না বসিয়ে দিয়েছি। মুরগির মাংস কষানো হচ্ছে, মশলার মধ্যে পেঁয়াজ, রসুন এবং মাংসের যত মশলা আছে, গরম মশলা বাদে বাকি সব মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং কালারটাও দেখুন অনেক সুন্দর হয়েছে। তাছাড়া এত সুন্দর গ্রান বের হয়েছে বলার মতো না। তো এখন যেহেতু মাংস কষে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা বেশি সিদ্ধ করে দেখেছি, আবার কম সিদ্ধ করেও দেখেছি। বেশি সিদ্ধ করলে বেশি মতা মতা হয়ে যায়, আর কম সিদ্ধ করলে একটু ভালো থাকে, মানে শক্ত শক্ত থাকে। এই যে এখন যে মাংসের মধ্যে দিচ্ছি, এখন সুন্দর করে সিদ্ধ হবে মাংস আর পাস্তায়, মানে এত সিদ্ধ করলে পরে ভাতের মতো মতা মতা হয়ে যায়। তো দৈনন্দিন জীবনে যে খাবারগুলো রান্না করি এর বাইরে এই যে এক্সট্রা খাবার রান্না করা আমার জন্য খুবই কষ্টের হয়ে যায়, কারণ এগুলো রান্না করার সময়ের ব্যাপার। তারপরেও দেখা যায় সপ্তাহে 1-2 বার রান্না করি, নুডলস নয়তো পাস্তা। তো এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো ওই যে প্যাকেটের পাস্তা আছে না, ওই প্যাকেটের পাস্তার মধ্যেই থাকে, বিরিয়ানির মশলার মতো আর কি। যেই মশলা দিয়েছি ওই গ্রানি ঘরে থাকা যাইতেছে না, আবারও প্যাকেটের মশলা দিয়েছি। এখন ভাবেন কি পরিমাণ মজা হইব। আমার ছেলে আমার হাতের পাস্তা অনেক পছন্দ করে, অনেক পছন্দ। ভাত না দিয়ে যদি পাস্তা দিই তাও খাবে। একটা সরি নাও। হ্যাঁ, এটা কি গম্মা? এটা তো তোমার গাছের সুপারি, দাদু পারছে তোমার নানার জন্য। তোমার নানা না পান খায়, আমার শাশুড়ি আবার কাঁচা সুপারি খাইতে পারে না, মাথা ঘুরায় বলে। এই যে এটা নাও, এটা নাও মামা, এটা নাও, হাতে নাও, হাত এখানে ধরো, এখানে ধরো, এই সুপারি ধরো। নিচে ধরতেছে, দাদির সাথে না পান নিয়ে ঝগড়া করেন, এখন সুপারি আপনি খান। দোলনাটা ভেঙে গেছে, এই মিষ্টাতের আন্টি যে দিছিল দোলনাটা দেখেন বাঁকা হয়ে গেছে। এটাই শুইতেও পারে না ঠিক মতো দোলনার মাঝে। তো মাই চলে যাইব এখন। তো এই যে দেখুন দর্শক বন্ধুরা, পাস্তা রান্নার ফাইনাল লুক। আমার মনে হয় এতদিন যে আমি পাস্তা রান্না করেছি এর থেকে আজকে একটু বেটার হয়েছে, মানে একটু ভালো হয়েছে। যাই হোক, এখন পরিবেশনের পর্ব শুরু হবে। তো মিশারির মায়ের রান্না শেষ। কি রান্না করেছে তোমার মাম্মা আজকে? পাস্তা রান্না করেছে। তুমি কি তোমার মাকে বলেছ পাস্তা রান্না করে দিতে? বলো নাই? তোমার মা কি সারপ্রাইজ দিয়েছে তোমাকে? আচ্ছা খাও, টেস্ট করো। আমার ছেলের পাস্তা এত পছন্দ, বললাম না যে ভাত না দিয়ে যদি 3 বেলা পাস্তা দেই, পাস্তাই সে মজা করে খাবে। বলো বলো কেমন হয়েছে বলো। আগের মতনই
একের মধ্যে সুস্বাদু। তোমার মন খারাপ, পড়ার অনেক প্রেশার। বাবা ঝাল হয়েছে। হুম, আচ্ছা খাও। মানে বাচ্চারা কিছু খেয়ে যদি তৃপ্তি পায় তাহলে কিন্তু মার পেটটা বইরা যায়, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় না। তুমি শাড়ির নানু যাইতেছে গা। আপু টাকা দিয়ে আগে এটাটা দিতেছে যাইব গা। জায়গা বাচ্চা থাকলে দেখবার এইটা না এই ঘরে ঘরে যায় না টিভির গাড়ির গরম জায়গা তো আচ্ছা মিশারি কই রে মিশারি এই মিশারি, এই যে নানু জায়গা। তাতে দুধ গরম আর কই না বেনে বেনে দৌড় 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 দৌড়, দেখি দৌড়তে পারে কিনা। এগুলা নাকি খালি ঘরের ভিতরে ফলায়। ওই দিন কি করছে, টয়লেটের মধ্যে গিয়া পলাইছে, পলাইয়া টয়লেটের হ্যান্ডেল ভেঙে লাইছে। আজকে ওইদিকে গেছে বুঝি। এই ঘরের ভিতরে লুকাও কেন, কত জায়গা ওইদিক সেদিক, ওইদিকে আছে যাইবা। দৌড় তাহলে গাড়ের মধ্যে স্যাপ। এই যে দৌড়া লাইছে, বড় সরের দৌড়া লাইছে। তো সইতে হয়েছে সোর, সবগুলা নে লুকাইবো। লুকাও লুকাও, কাছে লুকাইও, বেশি দূরে না। হ্যাঁ চৈতি গুনবো, তোমরা লুকাও গিয়া, দূরে না, কাছে কাছে। সোরা খালি পুলিশ খোঁজে না, না পুলিশের কাছ থেকে দূরে থাকে। কত পর্যন্ত গুনবা? এমনি দাঁড়ায় থাকলে হইব। তো এই যে বাচ্চাগুলা যে লুকাইছে, কোন জায়গায় লুকাইছে বলেন? এদিক সেদিক কোথাও কাউকে দেখা যাইতেছে না। এই যে চোর দিছে দৌড়। ও ঠিকই কিন্তু ওদের খুঁজে বের করে ফেলবো, আমি না পাইলে কি হইব। এই যে দেখেন পাহাড়ের উপরে গিয়ে উঠছে এক একটা। এভাবে কি লুকোচুরি খেলে মানুষ? হ্যাঁ, কত দূরে আইসা লুকাইছে, বলছি কাছে আইসা লুকাও। ওই যে মাইশা নানির সাথে রান দে, মাইশারে ডাকতে লও। ওই যে মাইশায় রান দে। তো এই যে আবার ঘুরা ফিরা চোর হয়েছে গিয়ে মতাসিনি। তো এভাবেই চোর পুলিশ খেলা চলবো সন্ধ্যার আগ পর্যন্ত। বোঝানি তো, বাচ্চারা একবার খেলা শুরু করলে শেষ করতে চায় না। তো মিশরাত ঘুমাইছে, এই জন্য একটু এদিকে আসছি। আবারও সন্ধ্যা হয়ে যেতেছে, সন্ধ্যার কিছু কাজ বাকি আছে, ওইগুলোও সারবো এখন। মিশারির মামাই ফোন দিয়েছে। এদিক দিয়ে মিশারি লেখাপড়া করছে, অঙ্ক করছে মনোযোগ দিয়ে, আর তার মামাও ফোন দিয়েছে। তো একদিকে মামার সাথে কথা বলছে ভিডিও কলে, অন্যদিকে সে অঙ্কটাও করছে। তার মামার সাথে কত কথা, অনেক দিন পর মামা ফোন দিয়েছে। জিজ্ঞেস করতেছে যে তুমি এতদিন কেন ফোন দাও নাই, আমাকে কি তুমি ভুলে গেছো? মামাই বলতেছে ভুলে নাই। যাই হোক, আমি সারাক্ষণই আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, সংসার, সন্তান, আমার মোবাইল, ভিডিও, এগুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকি, আমি আত্মীয় স্বজন কিংবা পরিবারের লোকজনের সাথেও ফোনে কথা বলতে পারি না। যখন আসে তখন দেখা হয়, তখন অনেক মজা হয়, কথাবার্তা হয়। যাই হোক, ছেলেকে এখন পড়াচ্ছি। তো মিশারি ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, কিছু পড়া স্কুল থেকে শিখে আসে, আর বাকি পড়াটুকু আমি বাড়িতে শিখাই, হোমওয়ার্ক করাই এবং রেগুলার প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ানোর চেষ্টা করি। এদিক দিয়ে আমাদের মিশরা তো এত হাসতেছে কেন, কি দেখে হাসতেছে? ওহো, ওদিক দিয়ে র্যাকেট খেলা চলতেছে রাতের বেলা। মিশারি আর মিশারির আন্টি র্যাকেট খেলতেছে।
মিশারি অনেকদিন পর একজন প্লেয়ার পাইছে, ওর মন মতো কেউ খেলতে পারে না। এই যে আরেকজনে দাঁড়ায় দাঁড়ায় শিখতেছে, দেখতেছে আর শিখতেছে। আবার চোখে কেমন করে, তুমি শিখছো নাকি? আর 5-7 বছর পরে মিশারির সাথে মিশরাতেই র্যাকেট খেলতে পারবো। তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে সন্ধ্যা রাত, এখনো এশারের আজান দেয় নাই। ওই যে দেখেন আমাদের ঘরের কোনায় বিড়াল দেখা যাইতেছে। এটা কিন্তু আমাদের বিড়াল না, এগুলা এটা হচ্ছে বাইরের কারো বিড়াল। তো আমাদের ঘরের মধ্যে লুকাই রয়েছে, আমি জানিও না। মিশরাত কি করতেছে দেখেন, ওই যে বাউ বাউ বলে চিৎকার করতেছে। তারপরে মিশারি খেয়াল করে দেখে ঘরের কোনায় বিড়াল, তারপর আমাকে ডাক দিছে, আমি এসে দেখি এই অবস্থা। এখন কি করবো মিশারি, বিড়াল কি তাড়িয়ে দিব? না, ঘরের মধ্যে তো পটি করবো। বাইরে ঠান্ডা, বিড়াল মরে যাবে। তুমি ঘরে রাখবা, এই যে ঘরে টয়লেট করবে। মিশরাতুল জাজান, তুমি কি বলো, বিড়াল রাখবো নাকি তাড়িয়ে দিব? আম্মা, মাও কি করবো? মাও কি করবা মাওকে? দুই ভাই বোনে দেখা যাইতেছে বিড়াল প্রেমী। তো দেখা যাক বিড়াল কি করে, ওর দাদু এসে কি বলে। কে? ও বিড়াল। বুঝলে বিড়াল নিজে নিজেই নাকি চলে যেতে। মামা এদিকে আসে কেন? আমি ভাবলাম বিড়াল বুঝি নিজে নিজেই চলে যেতেছে। এটা বুঝে মেহেদি লাগানো বিড়ালটা এইখানে আসছে কেন? কখনো তো আসে না। এই যে মিশরাত কি করে, কি করবো বিড়ালটাকে? বিড়ালের সাথে কথা বলতেছে। নো নো মিশারি ধরো বিড়ালটা, ধর, বিড়ালের মধ্যে জীবাণু, হাত মুখে দিবা আবার।